নমস্কার বন্ধু, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং এখানে 4টে ছোট ছোট এলাচ, জিরে তেলে বেটে নিয়েছি শিলপাটায়, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, এখানে আধা চা চামচ পরিমাণে আদা বাটা, এখানে পরিমাণ মতো জিরে এবং একটি তেজপাতা, এখানে চীনা বাদাম শিলপাটায় বেটে নিয়েছি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি মাঝারি সাইজের টমেটো কুচি এবং একটি ডিম। আমরা শুরু করব। প্রথমে তেল দিয়েছি, তেলের মাঝে আমরা আলুগুলো এখন হালকা করে ভেজে নিব। আমরা এখানে লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এবং একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব এবং খুব সহজেই আমাদের ভাজাটি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। আমরা ওই আলু ভাজার তেলের মাঝেই একটি তেজপাতা এবং জিরে দিয়ে দেব এবং একে একে আমরা এখানে পেঁয়াজ কুচি, তারপরে আমরা এখানে দিব আদা বাটা, টমেটো কুচি এবং এখানে দিয়ে দিব চীনাবাদাম বাটা। আপনারা অবশ্যই শিলপাটায় বেটে নেবেন। এখন ভালোভাবে আমরা কষিয়ে নিব। এখানে আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে আমরা ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। আপনারা প্লিজ এখানে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমরা হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে জল দিয়ে দিব। আর আপনারা আমার পাশে থাকবেন এবং এখানে আলুগুলো যখন ভাজা প্রায় হয়ে যাবে তখনই আমরা একটি ডিম ভেঙে দিব, কারণ ডিম কষানোর মাঝে দিলে ডিমটা আলুর মাঝে মিশে এবং ঝুরি ভাবে ভাজা হয়ে যাবে এবং নতুন আলুর দম খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং গরম ভাতের সাথে এবং লুচি খুবই টেস্টি হয়। যে একবার নতুন আলুর ডিমের দম তৈরি খাবেন সে কখনোই ভুলবেন না এবং গরম ভাতের সাথে খেলে আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেবেন। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। জল বেশি না, খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে দেব, কারণ আমাদের আলুগুলো সিদ্ধ করা আছে। এখন আমরা ঢেকে দিব। আমাদের বলক চলে আসছে। এখন আমরা আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখন আমরা আবার ঢেকে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টসে। এখন আমরা আমাদের তরকারিগুলো দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমরা বাটা মশলাগুলো দিয়ে দেব। জিরে এবং 4টে ছোট ছোট সাইজের এলাচ শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমরা ঢেকে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। তরকারি নামিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।